কাঁথি শহরে আইএনটিটিউসি যা করে দেখালো, আমি নিশ্চিতভাবে তরুণ কুমার জানাকে বলবো, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমরা দক্ষিণ কাঁথি জিতবো 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 জিতবো। আইএনটিটিউসি যদি এই করে থাকে, বাকি সংগঠন তো আছে, এ তো টেলার করলো শিবরাম মাইতি। আই বিজেপি দেখে যা শিবরাম মাইতির ক্ষমতা। আইনটিটিউসির সভাপতি কাঁথি সাংগঠনিক শিবরাম মাইতি আছেন। সর্বোপরি আমাদের দক্ষিণ কাঁথি প্রার্থী তরুণ কুমার জানা মহাশয় উনি আছেন, এবং যার নেতৃত্বে হয়েছে এখানে সিংজুলালা আছে, ইসবার ভাই আছে, এবং সমস্ত ব্লকে পঞ্চায়েতে শহরের সমস্ত নেতৃত্বরা আছেন। সর্বোপরি সমস্ত শ্রমিক ভাইরা আজকে যা করে দেখালেন, আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পয়লা বৈশাখ গেছে, সমস্ত দোকানদার ভাইরা আছেন, পথ চলতি মানুষ আছেন, আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের প্রার্থী আছেন, আপনাদের এই কাছে বিবেকের প্রশ্ন, আপনাদেরকে আমরা বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখি যে আমরা ভোট চাইতে এসেছি আমাদের অধিকার নিয়ে, আর একদিকে বিজেপি যে প্রার্থী, কোনদিন এই কাঁথি শহরে আমরা দেখিনি, কোন উন্নয়ন আমরা দেখিনি, এই মার্কেটেও আমরা কোনদিন অরূপ বাবুকে দেখতে পাইনি, কিন্তু তরুণ কুমার জানা আমরা সব সময় আমাদের পাশে আছেন, থাকবেন। এবং আমাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডা হচ্ছে উন্নয়ন। আর বিজেপির এজেন্ডা কি? হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান, ইন্ডিয়া পাকিস্তান, এর ছাড়া কোনো শব্দ নেই। আর দিদি আমাদের সর্বস্তরের মানুষের সঙ্গে আছেন, তাই আমরা সবাই আজকে মিলিত হয়েছি, সকল ধর্মের মানুষ আজকে আমরা এখানে মিলিত হয়েছি। তাই দিদি বলেছেন, তুই হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद তুই ইনসান বনেগা। আমরা মানুষের পাশে থাকবো, বিশেষ করে কাঁথির মানুষ, আমরা সংস্কৃতি প্রিয় মানুষ, কাঁথির মাটি সম্প্রীতির মাটি। আর একজন কাঁথির ছেলে মেজ খোকা, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, কি ভাষা বলছে দেখেছেন। আপনাদের কাছে বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে কি ভাষা বলছে, একজন মহিলা কি আক্রমণ করছে, আর একদিকে এদিকে আমরা যারা দিদির সঙ্গে আছি, আমরা লোকের কাছে যাচ্ছি উন্নয়নের কথা বলতে। এরা শুধু জাতভেদের রাজনীতি করে। কিছুদিন আগে এখানে বুলডোজার বাবা এসেছিলেন, যোগী আদিত্যনাথ এখানে সভা করেছিলেন। বিজেপির যারা বন্ধুরা দোকানে শুনছো, তাদের কাছে আমি বলতে চাই যে ওই সবার সামনে 3-4টা বুলডোজার ছিল। যোগী আদিত্যনাথ বলছেন উত্তরপ্রদেশের মতো ঘর বাড়ি ভাঙবেন। আমরা বলি বিজেপি বুলডোজার নিয়ে ঘর বাড়ি ভাঙবে, আর দিদি বুলডোজার নিয়ে রাস্তা করবে, এইটাই ফারাক। বিজেপি ভাঙার রাজনীতি করে, আর দিদি গড়ার রাজনীতি করে। তাই আমরা গড়ার পক্ষে। এখন কিছু না বুঝতে পেরে জেনে গেছে যে বাংলায় হারছে, সেই জন্য এসআইআর করলো।
এসআইআর করে মানুষের যে ভোটার অধিকার, অনেক মানুষের নাম বাদ দিয়ে দিল। প্রায় হিন্দু বাঙালি 60 লক্ষর বেশি মানুষের ভোটার অধিকার মানুষের নাম বাদ দিয়ে দিল। এই যে নাম বাদ দিয়ে এরা ইলেকশন জিততে চাইছে, এরা চাইছে ভোট না দিয়ে যেন বিজেপি জিতে যায়, কিন্তু জানে না যে বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি আছেন। মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন, রায় বেরিয়েছে যাদের বিচারাধীন আছে তারা ভোট দিতে পারবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এ রায় মমতা ব্যানার্জির জয়। কারণ মমতা ব্যানার্জি দেখে নিয়েছেন যে যারা বিজেপি এখানে পুরো বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মোদী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় এখানে প্রচারে এসছেন, কিন্তু আমাদের একজন বাংলার বাঘিনী, আমাদের বাংলার বাঘিনীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সাদা শাড়ি, হাওয়াই চপ্পল, এক নারী সবে ভারী। আমরা সবাই মিলিত হয়ে আজকের কাঁথির মানুষের কাছে আমি আবেদন করতে চাই যে বিশেষ করে দক্ষিণ কাঁথি আমরা তরুণ জানাকে এই সিট উপহার দিদিকে তুলে দিব এই শপথ করতে হবে। তাই আপনারা যারা শ্রমিক ভাইরা এসছেন অক্লান্ত পরিশ্রম করেছেন, যেভাবে আপনারা তরুণ জানার পাশে থেকেছেন, আমরা চিরঋণী হয়ে আপনাদের এই তরুণরা বিধায়ক হবেন। 4 মে আমরা সবুজ আবিরে খেলবো। 4 মের পরে কাঁথির রাজপথে তরুণদের নেতৃত্বে আপনাদেরকে নিয়ে বিজয় মিছিল হবে, এটা নিশ্চিন্তে আমরা বলতে পারি। তাই আমরা আরেকবার শিবরাম মাইতি, আমাদের এখানে সুরদীপ আছে, এখানে এলো সুরদীপ আছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তেমনি শিবরাম মাইতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সিদ্ধু বাবা আছে, ইসবার ভাই আছে, এখানে আমার রতনু বাবু আছে, রত্নগিরি কাউন্সিলর সবাই আছে, তাকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তরুণ কুমার জানা জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।